আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে গিটহাবের যে কোনো ওপেন সোর্স প্রজেক্ট তোমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে খুব সহজভাবেই ইম্পোর্ট করতে পারো। তোমরা তো জানোই গিটহাবে বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট পাওয়া যায়, যেইগুলা তোমাদের মানে তোমরা চাও যে এইগুলার ভিতরে কিছু পরিবর্তন করতে, অথবা এইখান থেকে কিছু অংশ নিয়ে তোমার অ্যাপ্লিকেশনে লাগাতে, কিন্তু তোমরা হয়তো বা পারো না। এই জন্যে আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেইখানে github.com অর্থাৎ গিটহাব এর ওয়েবসাইটে চলে গেলেই হবে। এখন এই গিটহাব ওয়েবসাইটের ভিতরে গিয়ে তোমার যে কোনো একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি অ্যাকাউন্ট খুলতে না চাও, তাহলে এইখানে সেই প্রজেক্টটাই সার্চ করতে হবে। যেরকম আমি গিটহাব কুরআন অ্যান্ড্রয়েড এইটা লিখে সার্চ করলাম, তো এইখানে আমি অনেকগুলা প্রজেক্ট পেয়ে গেলাম কোরআন অ্যাপ্লিকেশনের। তো আমি কোনটা, আমি হচ্ছে এই প্রজেক্টটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করব। এই এই প্রজেক্টটা কিন্তু খুব সুন্দর প্রজেক্ট। এখন আমি চাচ্ছি এই প্রজেক্টের উপরে কাজ করতে, অথবা এই প্রজেক্টের মতনই আরও একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে। তো এখন এই প্রজেক্টটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করতে হবে। তার জন্য তোমাদেরকে উপরে আসতে হবে। উপরে এসে এই কোড বাটনে ক্লিক দিতে হবে। তারপরে এইখানে দুইটা অপশন পাবে, একটা হচ্ছে এইচটিটিপিএস, একটা হচ্ছে গিটহাব সিএলআই। তো তোমরা এইচটিটিপিএস সিলেক্ট করে এইখান থেকে এই লিঙ্কটা কপি করবে। তো অনেকেই ভুল করে কি, এইখান থেকে শুধু এই লিঙ্কটা কপি করে। এই লিঙ্কটা কপি করলে কিন্তু হবে না, এটা আমি প্রথমেই কয়ে দিচ্ছি। তোমাদেরকে এইখান থেকে এই লিঙ্কটা কপি করতে হবে। তো আমাদের এই কপিটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এই থ্রি ডট ক্লিক করতে হবে। তারপরে গিট ফরম ভার্সন কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে। তারপরে উপরে দেখবে এই গিট অপশনটা কিন্তু সিলেক্ট করা থাকবে। আর আরেকটা বিষয়, তোমাদের যাদের যাদের কম্পিউটারে গিট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই, তারা কিন্তু তাদের কম্পিউটার কিন্তু এইটা কাজ করবে না। তোমরা অবশ্যই গিট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। সেটার বিষয়ে তোমরা অনেক ভিডিওই পেয়ে যাবে ইউটিউবে। সেটার বিষয়ে আমি এখন আর বলতেছি না, সেটা খুব স্লো প্রসেস। তো এইখানে আমি সেই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পরে এইখানে আমি আমার লোকেশন দেখতে পাচ্ছি যে কোন ফোল্ডারে এইটা যাচ্ছে আর কি। তো আমি এই লোকেশনেই মানে প্রজেক্টটা ক্রিয়েট করব। এখন তোমাকে শুধু জাস্ট এই ক্লোন বাটনে ক্লিক দিতে হবে। ও সরি, এইখানে দেখাচ্ছে কোরআন অ্যাপ নামে আমার অলরেডি একটা প্রজেক্ট আছে, অর্থাৎ এর আগেও আমি এই প্রজেক্টটা ওপেন করছিলাম। এখন তোমাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি নতুন একটা লোকেশন সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন একটা ফোল্ডার লোকেশন দিয়ে দিয়েছি। এখন এইখানে আমাকে শুধু ক্লোন বাটনে ক্লিক দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ক্লোন বাটনে ক্লিক দেওয়ার পরেই কিন্তু এইখানে তোমাদের সেই প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ গিটহাবে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টেরই একটা ক্লোন প্রজেক্ট এইখানে কিন্তু তৈরি হচ্ছে। এখন এইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পারতেছো অলরেডি আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এখন এইখানে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, এই যে এইখানে মাইক্রোসফট ডিফেন্ডার সিকিউরিটি দিতে হবে। এইটা দিতে তোমাদের বেশি কিছু কাজ করতে হবে না, জাস্ট এইখানে ক্লিক দিতে হবে। তারপরে ইয়েস আসলে ইয়েস দিতে হবে, তাইলেই হয়ে গেল। এখন তো এখন আমাদের প্রজেক্টের যতগুলো ফাইল সব কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন এই ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারতেছো আমার এই গিটহাব থেকে আনা প্রজেক্ট কিন্তু বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ এখন আমি এই প্রজেক্টের ভিতরে যে কোনো পরিবর্তন করলে সেই পরিবর্তনটা ইফেক্টিভ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।